গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সংবিধান ও অর্থনীতি জেনারেল নলেজ থেকে 5টা প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে, তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে এবং শুনবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। এর পাশাপাশি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে এবং আমার যে আগের ভিডিওগুলো আছে ওগুলো তোমরা দেখে নেবে। একের দাগে কি আছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে? 365 নম্বর ধারা, 368 নম্বর ধারা, 370 নম্বর ধারা, 372 নম্বর ধারা। সঠিক উত্তর হবে 368 নম্বর ধারা। কোনো একটি দেশের আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সংবিধানকে গতিশীল করা প্রয়োজন। তাই পৃথিবীর কোনো সংবিধানই অপরিবর্তনীয় নয়। প্রতিটি দেশেই বিভিন্ন উপায়ে সংবিধানকে গতিশীল করা হয়। ভারতীয় সংবিধানের 68 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। রাজ্যপালের কার্যকাল কতদিন? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। সঠিক উত্তর হবে 5 বছর। রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল 5 বছর, তবে নির্দিষ্ট মেয়াদ অতিক্রান্ত হওয়ার আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। তাছাড়া রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন। আবার মেয়াদ শেষ হওয়ার পরেও রাষ্ট্রপতি তার কার্যকাল বাড়াতে পারেন। বুঝতে পারলে? এবারে দেখো 3 দাগে, ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? 1টি, 2টি, 3টি? সঠিক উত্তর হবে 3টি। সে 3টি কি কি? ভারতীয় সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি আছে। ক, খ, গ করে দেওয়া আছে। কতে দেখো, বেশিরভাগ ধারা উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধিত হয়। আর ক্ষয়ের দাগে, কিছু ধারা সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়াও অর্ধেক রাজ্য আইনসভার সম্মতিতে সংশোধিত হয়। এবার গয়ের দাগে, কিছু ধারা উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধিত হয়। এরপরে দেখো 4 দাগে, নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির দ্বারা, প্রধানমন্ত্রীর দ্বারা, উপরাষ্ট্রপতির দ্বারা, লোকসভার স্পিকারের দ্বারা। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা। নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কমিশনার নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন অনুযায়ী কাজ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে আঞ্চলিক কমিশনার নিয়োগ করতে পারেন। এইবার দেখে নাও, বিভিন্ন পদাধিকারী ব্যক্তি কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? সুপ্রিম কোর্টের দ্বারা। এর পাশাপাশি বলে রাখি, এইখানে দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার দ্বারা নিযুক্ত হন? প্রধানমন্ত্রীর দ্বারা। এরপরে দেখো, রাজ্যের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আচার্য সেটা কার দ্বারা? রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন। এর পাশাপাশি দেখো, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন রাজ্যপালের দ্বারা। আর রাজ্য বিধানসভার স্পিকার নিযুক্ত হন রাজ্যপালের দ্বারা। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানেও রাজ্যপালের দ্বারাই নিযুক্ত হয়। আর এখন যেগুলো বলবো সবগুলোই কিন্তু রাষ্ট্রপতির দ্বারা। দেখে নাও কি কি। প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির দ্বারা। অন্যান্য মন্ত্রী রাষ্ট্রপতির দ্বারা। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা। লোকসভার স্পিকার রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়। লোকসভার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির দ্বারা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা। আবার অন্যান্য বিচারপতি সেখানেও রাষ্ট্রপতির দ্বারাই নিযুক্ত হন। হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা। হাইকোর্টের অন্যান্য বিচারপতি রাষ্ট্রপতির দ্বারাই নিযুক্ত হন। মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। অন্যান্য সদস্য নির্বাচন কমিশনার সেখানেও রাষ্ট্রপতির দ্বারাই নিযুক্ত হন। যোজনা কমিশনের উপাধ্যক্ষ কার দ্বারা নিযুক্ত হন? সব রাষ্ট্রপতির দ্বারা। আবার কেমন? অডিট জেনারেল, সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, রেজিস্ট্রার জেনারেল সেন্সাস, ইউপিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা,
রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন, স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান সব রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। 5 দাগেরটা দেখো, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের? সঠিক উত্তর হবে 3 ধরনের। সুপ্রিম কোর্টে ফৌজদারি মামলার ক্ষেত্রে 3 ধরনের আপিল করা যায়, যথা নিম্ন আদালতে নির্দোষ বলে প্রমাণিত কোনো ব্যক্তিকে হাইকোর্টে যখন মৃত্যুদণ্ড দেয়, নিম্ন আদালতে বিচার চলাকালীন কোনো মামলাকে নিজের হাতে তুলে নিয়ে হাইকোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়, এবং হাইকোর্ট যদি প্রমাণপত্র দেয় যে মামলাটি প্রধান ধর্মাধিকরণে আপিলযোগ্য। আজকে এইটুকুই। এরপরে নেক্সট ভিডিওতে আমি আবার 5টি প্রশ্ন নিয়ে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।